সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের যে উদ্বেগ, এবার নিজেই মুখ খুললেন সালমান খান। তারপরে এবার সালমান খানকে ছেড়ে দিয়ে আমির খানের পিছনে লাগলো লরেন্স বিশনোই। হ্যাঁ, আবার অন্যদিকে 25 বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি সালমান খানের কাছে। সাম্প্রতিক একটি সরকারি অনুষ্ঠানে দেখা যায় সালমান খানকে। অনুষ্ঠানের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই অনেক ভক্তরা মনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বলেন সালমান খানকে আগের চেয়ে অনেক রোগা এবং ক্লান্ত লাগছে। আবার এদিকে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন ভাইয়ের কি হয়েছে, আবার কেউ বলছেন সালমান খানকে অসুস্থ লাগছে। এই আলোচনা যখন তুঙ্গে, তখনই সালমান খান নিজের ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি পোস্ট করেন। তিনি ক্যাপশনে লিখেন, আপনাদের শরীর কেমন আছে। অনেকের মতেই এই পোস্টের মাধ্যমেই নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবের পরোক্ষ জবাব দিলেন সালমান খান। এদিকে তার নতুন সিনেমা মাতৃভূমি মেওয়ার রেস্ট ইন পিসের ফার্স্ট লুক প্রকাশ হয়ে গিয়েছে, যেখানে তাকে বেশ ফিট এবং শক্তিশালী লুকেই দেখা যাচ্ছে। যদিও সিনেমাটির নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এবার আসি আমির খানের কাছে। আমির খানকে দেওয়া হচ্ছে হুমকি। সালমান খানের পর এবার আমির খানকে নিয়েও সামনে এসেছে হুমকির অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লরেন্স বিশনোই গ্যাং নামের একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় আমির খান নাকি লাভ জিহাদ প্রচার করছেন এবং এর জন্য তাকে পরিণতি ভোগ করতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই পোস্টটির সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি। মুম্বাই পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখছে। এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। এর আগে বহুবার সালমান খান এই গ্যাংয়ের কাছ থেকেই কিন্তু হুমকি পেয়ে এসেছেন। 2024 সালে তার বাড়ির বাইরেও গুলিবর্ষণ ঘটনাও ব্যাপক আলোচনা এসেছে। তাই এবার আমিরকে ঘিরেও বিষয়টি নিয়ে বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার আসি একটা ছোট্ট সুখবরে। দীর্ঘ 25 বছর পর নাট্যমঞ্চে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে নাকাব নামের একটি নাটকে অভিনয় করছেন। ইতিমধ্যেই তিনি রিহার্সালও শুরু করেছেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিয়ে তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। নওয়াজুদ্দিন বারবার বলেছেন নাটকই তার অভিনয় জীবনের আসল ভিত্তি, তাই এত বছর পর আবার মঞ্চে ফেরা তার জন্য একটা বিশেষ আবেগের বিষয়। অনেক ভক্তই মনে করছেন এটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই বলিউডের খবরের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? সালমান খানের জবাব, নাকি আমির খানের হুমকি, নাকি নওয়াজুদ্দিন সিদ্দিকীর 25 বছর পর মঞ্চে ফিরে আসা? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। এইরকম আরো গসিপ পেতে কৈতুর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো গসিপ ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।